আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকের প্রতিবেদনে উঠে এসেছে এক হৃদয় বিদারক ও রহস্যঘেরা ঘটনা। চট্টগ্রাম রাঙ্গামাটিতে এক বিচারকের স্ত্রী আত্মহত্যা না হত্যা, একই প্রশ্ন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছেন পুরো এলাকায়। রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রী ২৯ বছর বয়স মোহাইমেনা উর্মির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর ঘটনাটি ঘটে মঙ্গলবার ১ জুলাই সন্ধ্যায় ডকইয়ার্ক এলাকার ৬তলার একটি ভাড়া বাসায়। ঘটনাটির সময় পরিবারে উপস্থিত ছিলেন বিচারকের মা ও তাদের ২ সন্তান। জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ঘরে ঢুকে মেঝেতে পড়ে থাকা মরদেহ এবং সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা একটি ওড়না তারা দেখতে পায়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলা যাবে না। জানা যায়, ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরাও দুপুরের খাবার শেষে ঘুমাচ্ছিলেন। তখনই একটি পক্ষ উর্মিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ তাকে নিচে নামিয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্সকে খবর দেয়। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে। ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটাই প্রশ্ন, এটা কি নিছক আত্মহত্যা, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো পারিবারিক কলহ বা কোনো গোপন রহস্য? এই মুহূর্তে এই মৃত্যু ঘুরে উঠেছে অসংখ্য জল্পনা কল্পনা। তদন্তের জন্য আমরা এখন তাকিয়ে আছি, আর পুলিশ তদন্তের চূড়ান্ত বক্তব্যের দিকে সঞ্চালিকা। দর্শক, আপনার কি মনে হয় একজন বিচারকের স্ত্রী কেন এমন সিদ্ধান্ত নিলেন, নাকি এটি সত্যি স্বাভাবিক মৃত্যু ছিল না? আপনার মতামত প্রশ্ন বিশ্লেষণ কমেন্টে জানাতে পারেন। এমন ঘটনার পিছনে আসল কারণ বের হওয়া শুধু পরিবারের নয়, সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপডেট পেতে আমাদের সঙ্গেই আমাদের পেজে এবং চ্যানেলে যুক্ত থাকুন। এই ঘটনাটি শুধু একটি ঘটনা নয়, এটি আমাদের পরিবারের ভেঙে পড়ার গল্প এবং আরও অনেক অজানা প্রশ্নের খোঁজার যাত্রা। তদন্ত যেন স্বচ্ছ হয়, দোষী যেন প্রমাণিত হয়, শাস্তি যেন পায়, এই প্রত্যাশাই আমরা সবাই। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।